তো ভিউয়ার্স, আপনারা জানেন 26,000 চাকরি বাতিল মামলায় আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল। তো এই দীর্ঘ শুনানি শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে উপনীত হয়েছে এই নিয়ে আজকের এই ভিডিও। তো দেখুন, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে 16 জুলাই ফের এসএসসি মামলা শুনানি হবে এবং তার সঙ্গে এখন কোনো বেতন ফেরত দিতে হবে না, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। তার সঙ্গে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কি বলা হয়েছে দেখুন, 16 জুলাই ফের এসএসসি মামলা শুনানি। আগামী 16 জুলাই ফের এসএসসি মামলা শুনানি। এসএসসি চাকরি বাতিল নিয়ে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য ও এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতি রুলড আউট করা যাবে। সেক্ষেত্রে হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক খারিজ বৈধ। তো অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে হাইকোর্ট সঠিক বিচার করেছে এবং যে খারিজ করেছে চাকরিগুলো সেটা বৈধ। তো তার পরবর্তী আরও কী হয়েছে জেনে নেব। এখন কোনো বেতন ফেরত দিতে হবে না, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট থেকে যেটা জাজমেন্ট এসেছিলো যে তাদের বেতন সুদসহ ফিরে দিতে হবে, সেটা পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এখন কোনো বেতন ফেরত দিতে হবে না। তো পরিবর্তে কি বলেছে দেখুন, এসএসসি মামলার সংক্ষিপ্ত নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, কোনো চাকরিহারাকে বেতন ফেরত দিতে হবে না। আপাততভাবে তারা বেতনও পাবে, কিন্তু তাদের মুচলেখা দিয়ে জানাতে হবে যে তারা কেউ অযোগ্য প্রার্থী নয়। তবে ভবিষ্যতে যদি অযোগ্য প্রমাণিত হয় তবে সমস্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে। আগামী 16 জুলাই ফের এই মামলা শুনানি হবে। তো বুঝতে পারলেন, এই মামলা শুনানি আগামী 16 জুলাই হবে। তো আরও কি বলেছে আমরা দেখে নেব। সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো এখনই চাকরি বাতিল নয়, যেখানে পৃথকীকরণ করা সম্ভব সেখানে পৃথক করতে হবে। সিবিআইও সমস্ত তদন্ত চালিয়ে যেতে পারবে। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট।